আমরা যা নই লোকে সেটা ভেবেই বসে থাকে। চলে আসলাম একটা রান্নার ভিডিও। আজকে শুধু ভাজি, তা এই ভাজিগুলো হবে আর আমি কিছু কথা বলবো। মাঝে মাঝে চেহারা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আমরা যা নই লোকে সেটা ভেবে বসে আছে। যেমন ধরুন, কারো কারো চেহারা মিথ্যুকের মতো। এরা যতই নির্ভেজাল সত্য কথা বলুক না কেন, লোকে তাদের কথা শুনে হাসে এবং মনে মনে বলে মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছে। আর কতদিন এই মিথ্যা নিয়ে চলবে? আবার কারো কারো চেহারা সত্যবাদীর মতো। এরা যত বড় মিথ্যে কথা বলুক না কেন, তাদের কথা শুনে মনে হয় যেন এর চেয়ে সত্যবাদী আর বোধহয় পৃথিবীতে কেউ নেই। লোকে তাদের কথা একেবারে খাওয়া জলের মতো গিলে যায়। তা মানুষের চেহারার সঙ্গে কথার কাজের কখনো কোনো মিল থাকে না। আবার কারো কারো চেহারা ভণ্ড চোরের মতো। যত সৎভাবে জীবনযাপন করুক না কেন, লোকে তাদের দেখে মনে করে যে এরা বোধহয় চোর। অন্যদিকে কিছু কিছু চেহারা আছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো। এদের দেখলে শ্রদ্ধা আসে। যত এরা ভণ্ড হোক না কেন, মানুষ তাদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। মানুষ মূলতই এইভাবে অন্যজনকে বিচার করে, তার গুণ বা কাজের উপর তাকে মূল্যায়ন না করে তার চেহারা দেখেই তাকে বিশ্লেষণ করে, যেটা মানুষ হিসেবে আমাদের সবার জন্য খুব নিন্দনীয় একটা কাজ। তা আমরা মানুষের চেহারা দেখেই অধিকাংশ বিচার করে থাকি, মানুষের গুণাগুণ দেখে বিচার করি না। আর সব থেকে দেখছেন তো, যাদের দেখতে খারাপ তারা যদি হাজার ভালো মানুষও হয়, তাদের ভালোটা না দেখে তাদের দিকে খারাপটাই বেশি দেখা হয়। আর সবসময় তো মানুষ আসলেই তো এটা হবে যে সবাই সুন্দরের পূজারী। চেহারার ভিতর যত ভালো ভাব থাকবে, যত সে খারাপ হোক না কেন, মানুষ তাকেই বেশি পছন্দ করে। আর আমি আজকে সব কিছু ভাজি করে নিলাম। এটা চাল কুমড়ো ভাজি। এটা আমি লবণ, হলুদ, একটু চালের গুঁড়া, একটু চিনি, একটু মরিচের গুঁড়া দিয়ে হাতে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে তেল দিচ্ছি কড়াইতে, দিয়ে এইভাবে ভেজে নিয়েছি। তার আগে বলতে হবে যে এই চাল কুমড়োটা একটু সিদ্ধ করে নিয়েছি আমি, কারণ সিদ্ধ না করেও ভাজা যাবে। কারণ সিদ্ধ করলে একটু মানে আমি যে আমার কথা বলছি, সিদ্ধ করলে একটু তেল কম লাগবে আর ভাজতেও তাড়াতাড়ি হয়ে যাবে। আর সিদ্ধ না করলে তেল বেশি লাগবে আর একটু সময় লাগবে ভাজতে, এটাই পার্থক্য। আর ভেন্ডি ভাজি করলাম, কারণ ভেন্ডি ভাজিটা এখন প্রচণ্ড গরম পড়ে গেছে। ভেন্ডি ভাজিটা সবার খাওয়া প্রয়োজন, আর ভেন্ডি ভাজিতে উপকারও আছে। আর এদিকে একটু তেঁতুলের টক রান্না করে নিয়েছিলাম, যেহেতু গরম পড়ে গেছে। আমাদের বাসাতে এগুলো বেশি চলে এই গরমের সময়, এই খাবারগুলা, যেমন কলা, তারপরে এই যে সজনা, চাল কুমড়া, এই খাবারগুলো, ভেন্ডি, এই খাবারগুলো গরমের দিনে আমাদের বাসায় বেশি হবে এই সবজিগুলা। আর এই যে তেঁতুলি টক বলছি, যে ছোটো ছোটো আমের টক, হ্যাঁ, এইভাবে পাতলা করে টক রান্না করে রেখে দিই। প্রচণ্ড গরম থেকে যখন বাসায় এসে এই খাবারটা খেতে খুব ভালো লাগে নাকি ভাত দিয়ে, হ্যাঁ, এই জন্য এই খাবারটা রান্না করি আমি। তাহলে সবাই ভালো থাকেন। নমস্কার।